উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত না করলে, ভালো না বাসলে ঈমানদার হওয়া যাবে না, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখশ্রিত বাণী হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমাদের কাছে পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে, তোমাদের ধন সম্পদ, তোমাদের পিতা মাতা, তোমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, সব কিছুর চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি রাসূল আমাকে প্রাধান্য না দিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে আমাদের ঈমানদার হওয়ার দরকার আছে কি নাই? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু। একটু জবান খুলে বলেন আমরা কেমন ঈমানদার, সে প্রসঙ্গে আমি আসছি। আমার আলোচনাটা হচ্ছে ঈমান প্রসঙ্গে। ঈমানদার কোন ব্যক্তি সেটা চেনার উপায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু নাই যা আল্লাহ তাআলা নাজিল করেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সাহাবী, তাবেঈ, এইভাবে মধ্যে মুজাহিদ, ওলি আল্লাহ, গাউস, কুতুব, যাদেরকে আল্লাহ তাআলা দ্বীন ইসলামের জন্য প্রেরণ করেছেন, যাদের বুকের তাজা রক্তকে বিলীন করে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যাদের প্রচেষ্টায়, চেষ্টা সাধনা দ্বীন ইসলাম প্রতিষ্ঠা থাকবে, এরকম শ্রেণীর মানুষ এখনো দুনিয়া আছে এবং আসবে। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, সে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে দোয়া করতেন, শাহাদাতের কামনা করতেন, সেই কামনাটি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীও তিনি কামনা করতেন। তিনি প্রায় সময় বলতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে রাসূলের মদিনা, রাসূলের শহরে মৃত্যুবরণ, শাহাদাতের কামনা করতেন, সেই দোয়াটি সম্পর্কে আলোচনা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক। ইয়া আল্লাহ তাআলা, তুমি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনায় আমি ওমর, আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। সুবহানাল্লাহ। হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে দোয়া করতেন আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করবে না, তারা হচ্ছে কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরো আয়াত নাযিল করে দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করবে না, তারা হচ্ছে জালেম। কথা বলেন ঠিক কিনা? বিগত সরকার সে জালেম, কাফের, মুনাফিক, এই চারটে আয়াত রয়েছে, কোনটা দিক থেকে বাকি নাই। কথা বলেন।
একটু জবান খুলে বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে পৃথিবীর সমগ্র রাষ্ট্রে সম্মানের সাথে, তাজিমের সাথে তাকে সম্মান দেখিয়েছেন। একটা মন্ত্রী, মিনিস্টার, তাদেরও এত সম্মান ছিল না। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী তিনি পৃথিবীর যে প্রান্তে গিয়েছেন, একটা মিনিস্টারের চাইতে সম্মান ইজ্জত আল্লাহ তাআলা তাকে বাড়িয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জালেম সরকার, বিগত দিনের সরকার, জালেম সরকার তাকে বেইজ্জতি করার চেষ্টা করেছে এবং বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করার জন্য চেষ্টা করেছেন। কিন্তু আল্লাহ তাআলা কি তাই করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত প্রকার সম্মানের মালিককে। একটু কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, সমস্ত প্রকার সম্মান ইজ্জতের মালিক আমি আল্লাহ তাআলা। ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। তারপরে যত রাসূল আমি প্রেরণ করেছি, এই রাসূলদের সম্মান ইজ্জত আল্লাহ তাআলার পরে কাদের সম্মান ইজ্জত? কথা বলেন, কথা কি বোঝা যাচ্ছে নাকি? আল্লাহর পরে সম্মান ইজ্জতের মালিক আল্লাহ তাআলা সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন যারা রাসূল, নবী, তাদের। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত প্রকার সম্মান ইজ্জতের মালিক আমি আল্লাহ তাআলা। তারপরে যে রাসূল আমি প্রেরণ করেছি দুনিয়ার জমিনের মধ্যে আমার দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, সেই রাসূলদের। তারপরে যারা ঈমানদার থাকবে, যাদের মধ্যে বিশ্বাস থাকবে, যাদের মধ্যে ইয়াকিন থাকবে, এই বিশ্বাসী, এই ঈমানদার ব্যক্তিদের আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে সম্মান ইজ্জত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলা যাবে? কথা কি বোঝা যাচ্ছে না? আলহামদুলিল্লাহ, আমার জালাল মামা শুনতে মনোযোগ সহকারে শুনলে ইনশাআল্লাহ অনেক কিছু বোঝা যাবে। আমি পরবর্তী অংশে যাব ইনশাআল্লাহ। জিনরা ঈমান এনেছিলেন আল্লাহ রাসূলের প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, কোরআনের প্রতি ঈমান এনেছিলেন। কি নাজিল করেছেন আল্লাহ তাআলা? আয়াত নাজিল করেছেন। এই আয়াতটি তারা মনোযোগ সহকারে শুনেছিলেন, সেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা জিন, এই সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা সেটা লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মনোযোগ সহকারে শুনতে পারলে আল্লাহ তাআলা হেদায়েত দেন এবং যারা শুনবে তাদের কওমের লোকজনদেরকেও তারা হেদায়েতের বাণী পৌঁছে দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের বাণী দিলেন, জিনদেরকে হেদায়েত দিলেন, কারণ তারা মনোযোগ সহকারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বাণী তারা মনোযোগ সহকারে শ্রবণ করেছিলেন। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছিলেন এবং তাদের কওমের লোকজনদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার বাণী পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, প্রকৃত ঈমান কি? কোরআন মাজিদে যে ঈমানের কথা বলা হয়েছে তা হলো সন্দেহ সংশয় মুক্ত ঈমান। সন্দেহ সংশয় মুক্ত ঈমান, যে ঈমানের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, সংশয় নাই, সেটাই হচ্ছে প্রকৃত ঈমান। সেটা কি? কথা বলেন। প্রকৃত ঈমান হচ্ছে যে ঈমানের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, সন্দেহ সংশয় মুক্ত বিশ্বাস, সেটা হচ্ছে প্রকৃত ঈমানদার।
তাদের মধ্যে কোনো প্রকার সন্দেহ সংশয় নাই, তারা হচ্ছে প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ আকবার বলেন। যখনই কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন তেলাওয়াত করার পরপরই আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব ঘোষণা করবেন, এতে কিন্তু অনেক নেকির অধিকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার, প্রকৃত বিশ্বাসী ওই ব্যক্তি যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা হুজুর তিনি এসে গেছেন, এখানে আলোচনা করলে বেয়াদবি হবে।